সুপ্রিয় বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল আজকের এই ইউটিউব ভিডিওতে এসেছি মূলত বিসিএস রিটেন টেস্টটা কতটুকু পরিবর্তন হলো, অনেকখানি বদলে গেল কিনা বা অনেক বেশি পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়টি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে বা অ্যানালাইসিস করতে। আমরা জানি যে বিসিএস পরীক্ষা একটি নির্দিষ্ট সময় পর পর সিলেবাস চেঞ্জ হয় বা কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়। যেমন 35 বিসিএস এর আগ পর্যন্ত এক ধরনের কোশ্চেনে পরীক্ষা হয়েছে, সেটা অনেক সহজ কোশ্চেন ছিল এবং এটার জন্য আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ শেখার ইম্পর্টেন্স হতো না, প্রয়োজন হতো না তেমন একটা। কিন্তু 35 থেকে শুরু করে 45 পর্যন্ত এই গত 10 বছর যে প্যাটার্নটি চলেছে, যে ট্রেন্ডটি চলেছে বিসিএস রিটেনের ক্ষেত্রে, সেটি অনেক স্ট্যান্ডার্ড একটি কোশ্চেন ছিল 200 মার্কসের যেটা। এবং এখানে সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ শিখে তারপর আমাদের পরীক্ষায় ভালো করতে হতো বা বসতে হতো। 44 পর্যন্ত যদি আমরা বলি, আর 45 থেকে যেটা কিছুদিন আগে হলো, সেই 45 বিসিএস রিটেনের কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। অর্থাৎ 200 মার্কসই রয়েছে। তো বিসিএস এ পর্যন্ত বিশেষ করে 35 থেকে 44 পর্যন্ত যেভাবে কোশ্চেন প্যাটার্নগুলো এসেছে, তার মধ্যে বেশ কিছু কোশ্চেনের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে আমি আপনাদেরকে একটি কোশ্চেনে নিয়ে যাই, কোশ্চেন দেখাবো এবং তারপর আমরা আলোচনা করতে চাই যে কি কি পরিবর্তন মূলত আমাদের এই পরীক্ষাতে এসেছে, সেই পরিবর্তনগুলোর দিকে আমরা যাব। আমি আপনাদের একটি স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং এই স্ক্রিন থেকে কোশ্চেনটা দেখবো এবং কোশ্চেন থেকে যে যে পরিবর্তন আসছে সেগুলো আলোচনা করব। আপনারা নিশ্চয়ই একটি কোশ্চেন দেখতে পাচ্ছেন, 45 বিসিএস রিটেনের কোশ্চেন, ইংলিশ কম্পালসারি, সাবজেক্ট কোড 003। টোটাল হলো 4 আওয়ার্স টাইম, ফুল মার্কস 200। 200 এর মধ্যে 100 হলো রিডিং প্যাসেজ আর 100 দুইটা ট্রান্সলেশন এবং এসি রাইটিং এর উপর। এসি রাইটিং দুটো ছিল এবার। তো আমরা দেখবো, আসুন আমরা প্রথমে চলে যাই রিডিং প্যাসেজের থিমেটিক কোশ্চেনে কোনো পরিবর্তন আছে কিনা সেটা যদি দেখি। দেখেন, থিমেটিক কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতে পাবো, বলছে আনসার দ্য কোশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস, ডু নট কপি ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ, কপিং ফ্রম দ্য টেক্সট মে অ্যাবাভ মে অ্যাফেক্ট দ্য ইভালুয়েশন। মানে এটা যদি কপি করেন তাহলে ইভালুয়েশনকে অ্যাফেক্ট করতে পারে, আপনি কম কম মার্কস পেতে পারেন। আচ্ছা, এখানে বলছে 5 into 6, 6টা কোশ্চেন, 30 মার্কস। আমরা যদি 35th বিসিএস থেকে 44th বিসিএস পর্যন্ত দেখি, তাহলে দেখবো এখানে থিমেটিক কোশ্চেন ছিল 10টি, 3 নাম্বার করে ছিল হলো আমাদের 30 মার্কস। এখানে কোশ্চেন প্যাটার্নের চেঞ্জ এসেছে, অর্থাৎ এখানে প্রত্যেকটায় 5 নাম্বার করে 6টি কোশ্চেন, কোশ্চেন একটু কমানো হয়েছে। এটা ভালো, এটা আপনার টাইমটা একটু কম লাগবে। তো এটা এখানে পরিবর্তন হলো, কোশ্চেনের সংখ্যাটা এখানে কমেছে, অর্থাৎ 10টার পরিবর্তে থিমেটিক কোশ্চেন এসেছে 6টি, প্রত্যেকটায় 5 নাম্বার করে। আচ্ছা, তারপর যদি দেখি আমরা, দেখেন 2 নাম্বার বলছে মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, কপিং vagueness and ambiguity must be avoided। এখানে সাস্টেইনেবল, এটা কম্পারেটিভ করতে বলছে সেন্টেন্সটা, ডিস্টিংগুইশ কমপ্লেক্স করতে বলছে, এক্সপ্লয়টেশন ইম্পারেটিভ, অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর পজিটিভ, কম্পারেটিভ, ডিগ্রি বা ট্রান্সফরমেশনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা আছে কিনা সেটি এখানে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন সেন্টেন্স সম্পর্কে আপনার নলেজ আছে কিনা সেই সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। খুব আগে এখানে 2 নাম্বার কোশ্চেনে ছিল কন্টেকচুয়াল মিনিং, ওটা 5টা ওয়ার্ড আন্ডারলাইন করা থাকতো রিডিং প্যাসেজে, ওইটার মিনিংটা কি সেটা মূলত আমাদের লিখতে হতো। অর্থাৎ ওইটার মিনিংটা কি সেটা লিখতে হতো, ইংলিশে লিখতে হতো। সেটা 5টা ওয়ার্ডের জন্য 5 নাম্বার ছিল, কিন্তু এখানে 10 নাম্বার নিয়ে এসেছে। অনেকটা সেন্টেন্স মেকিং, কিন্তু সেন্টেন্স মেকিং এর প্যাটার্নটা ডিফারেন্ট, বলে দিয়েছে যে এটা দিয়ে আপনি এই সেন্টেন্স করতে হবে, অর্থাৎ সাস্টেইনেবল এর কম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। তারপর আপনার ডিস্টিংগুইশ, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, এক্সপ্লয়টেশন দিয়ে ইম্পারেটিভ, বিভিন্ন ধরনের সেন্টেন্স আপনি লিখতে পারেন কিনা সেই জিনিসটা এখানে জানতে চাওয়া হয়েছে। তারপর দেখেন এখানে আহ 3 নাম্বার, কম্বাইন ইচ গ্রুপ অফ সেন্টেন্সেস ইন্টু সিম্পল, কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাজ দ্য কনটেক্সট ডিমান্ড। এটা কম্বিনেশন অফ সেন্টেন্স, কম্বিনেশন অফ সেন্টেন্স, 2-3টা সিম্পল সেন্টেন্সকে একটি সেন্টেন্সে রূপান্তর করা, সেটি সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। কম্বিনেশন অফ সেন্টেন্সের যে বিষয়গুলো সেটি এখানে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, দেখেন 4 নাম্বার, রিরাইট। তাহলে এখানে কিন্তু এই বিষয়টা আগে আমাদের হঠাৎ দেখা গেছে দুই একবার, একবার আসে নাই তা না, এবার 10 মার্কস অনেক বেশি।
আগে জয়নিং সেন্টেন্স থাকতো, সেটার পরিবর্তে কম্বিনেশন অফ সেন্টেন্স দিয়েছে, অলমোস্ট সেম প্যাটার্নের। তারপর আমরা যদি দেখি যে রিরাইট দ্য প্যাসেজ ইলিমিনেটিং এরর্স, অর্থাৎ এই প্যাসেজটা ইলিমিনেট এরর্স, ভুল আছে সেন্টেন্সে, এটা ভুলগুলো শুদ্ধ করে আপনাকে ভুলগুলো শুদ্ধ করে লিখতে বলছে এটা। অর্থাৎ এখানে তার মানে দ্য এরর্স উইল ইনক্লুড ডিফারেন্ট টাইপস অফ গ্রামাটিক্যাল আইটেমস, অর্থাৎ আপনি গ্রামার সম্পর্কে ভালো নলেজ আছে কিনা সেই জিনিসটা সম্পর্কে জানতে চাই হয়েছে। কোশ্চেনটা তুলনামূলকভাবে আমার কাছে অনেক সহজ মনে হয়েছে এবং ভালো মার্কস 10 নাম্বার, এখানে 10-এ 10ই পাওয়া যাবে, একদম ম্যাথমেটিক্সের মতো নাম্বার। তাহলে রিরাইট দ্য প্যাসেজ, এখানে ইলিমিনেটিং এরর্স। আচ্ছা, তার মানে এটা নতুন কোশ্চেন। তাহলে এই 4 নাম্বার এটা কিন্তু নতুন কোশ্চেন, এর আগে এই প্যাটার্নের কোশ্চেন ছিল না। আচ্ছা, তারপরে দেখেন রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবাভ টেক্সট, অ্যাড ইউর কমেন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট উইদিন 100 মার্কস। দেখেন 10-7-30 এখানে বলছে রাইট ব্রিফলি, দেখেন এখানে বলছে রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবাভ, অ্যাড ইউর কমেন্টস এন্ড গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। 100 শব্দ, আগে এখানে একটা সামারি লিখতে বলতো, টাইটেল সহ একটা সামারি লিখতে বলতো, এখানে শুধু সামারি লিখতে বল না, এখানে বলছে মেইন আইডিয়াটা কি এবং আপনার কমেন্টস করতে বলেছে, আপনার কমেন্টস অ্যাড করতে বলেছে মেইন আইডিয়া, এবং সেই মেইন আইডিয়া কেন্দ্র করে রিডিং প্যাসেজ সম্পর্কে আপনার যে কমেন্টস গুলো সেটা। তো এই কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু চেঞ্জড, অর্থাৎ আমরা আগে সামারি, অর্থাৎ 35th বিসিএস থেকে 44th বিসিএস পর্যন্ত 100 নাম্বার একটা সামারি লিখতে হতো একটা টাইটেল সহ, কিন্তু এখানে মার্কস ডিস্ট্রিবিউট করে দিয়েছে। অর্থাৎ মেইন আইডিয়াতে হলো আমাদের 10 নাম্বার, এই রিডিং প্যাসেজের মেইন আইডিয়াটা কি, 7 মার্কস হলো আপনার যে মতামত, সেই মতামতের উপর 3 নাম্বার হলো টাইটেল, এভাবে 20 মার্কস, এইভাবে হলো 20 নাম্বার। এই কোশ্চেনটাও কিন্তু চেঞ্জ হয়েছে, এই কোশ্চেনের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হয়েছে। 6 নাম্বার, রাইট এ ফিচার ফর দ্য পোস্ট এডিটোরিয়াল পেজ অফ ইংলিশ ডেইলি উইথ ফরওয়ার্ডিং নোট গিভিং এমফাসিস অন দ্য প্রসপেক্টস অফ ইকোট্যুরিজম ইন বাংলাদেশ। এটার পরিবর্তন তেমন নাই, লেটার টু দ্য এডিটর, এটা এটা এখানে বলছে একটা ফরওয়ার্ডিং নোট, লেটার টু দ্য এডিটর একটা ফরওয়ার্ডিং নোট দিয়ে লিখতে হয়, পরে কিছু সাজেশন দিতে হয়, এই কোশ্চেনের কোনো পরিবর্তন নেই। তাহলে বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম। আচ্ছা, পার্ট বি তে কোনো পরিবর্তন আছে কিনা যদি দেখি, পার্ট বি তে এসে দেখেন রাইট এসেস অন দ্য ফলোইং টপিকস ইজ উইদিন 500 ওয়ার্ডস এন্ড ইউজিং হিন্টস গিভেন দেয়ার উইথ। এখানে আগে এসে লিখতে বলতো একটা 1000 শব্দের একটা এসে লিখতে হতো আপনাদের, সেখানে হিন্টস দেওয়া থাকতো না, নিজের মতো করে হিন্টস দিয়ে পয়েন্টস দিয়ে লিখতে হতো। এখানে হিন্টস দেওয়া আছে দুটো এসে, আগে ছিল একটি এসে, এখন দুটো এসে 25 করে 50 নাম্বার, এবং হিন্টস দেওয়া আছে। হিন্টস দেওয়া থাকলে এসে লেখা তুলনামূলকভাবে সহজ হয়, আপনি ওই হিন্টসের উপর ভিত্তি করে লিখতে পারবেন। তবে এখানে মূলত জানতে চাওয়া হয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং, মানে হিন্টস যেহেতু দেওয়া আছে, তাহলে ওই পার্টিকুলার টপিকের উপর আপনাকে লিখতে হবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এরটা কেমন, অর্থাৎ রিটেন স্কিলটা সত্যিকার অর্থে আপনার কেমন রয়েছে সেটা। একটা ছিল এখানে কি কি, একটা ছিল ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেমের উপর, আর একটা ছিল দ্য অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপল ফ্রিডম ফাইটার। ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম নিয়ে একটা ছিল, একটা অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপল, একটা পঙ্গু মুক্তিযোদ্ধার জীবন বৃত্তান্ত। তাহলে এই দুইটা জন্য 50 মার্কস 25 করে উইথ হিন্টস। এখানেও কিন্তু কোশ্চেন প্যাটার্নের পরিবর্তন হয়েছে। এরপর ট্রান্সলেশন, এখানে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ট্রান্সলেশন ইংলিশ, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা 25-25-85 আছে, 25-25-85 আছে, এবং ট্রান্সলেশনটা স্ট্যান্ডার্ড, দুইটার মধ্যে একটা বেশ স্ট্যান্ডার্ড আর একটা একটু সহজ। তার মানে কোশ্চেনের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে, তার মানে কিন্তু দেখেন আপনার কোশ্চেনের সংখ্যাটা তুলনামূলকভাবে কিছু কমেছে, এবং কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেকখানি চেঞ্জ। সত্যিকার অর্থে আমরা ল্যাঙ্গুয়েজ পারি কিনা, ল্যাঙ্গুয়েজ কতটুকু পারি, সেই বিষয়টা মূলত এখানে জানতে চাওয়া হয়েছে। তো এই কোশ্চেন প্যাটার্নটা আমাদের ভালো করে বুঝতে হবে এবং ওইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। তো আপনারা জানেন যে আমার একটি বই রয়েছে যে হাউ টু লার্ন রিটেন ইংলিশ। এই যে বইটা হাউ টু লার্ন রিটেন, অনেক বড় ভলিউমের যে বইটা, এই বইটার মধ্যে মূলত আমরা এই বিষয়গুলো সবই ডিটেলস নিয়ে এসেছি। হাউ টু লার্ন রিটেন ইংলিশ এই বইটিতে আমাদের এই যে যে কোশ্চেনগুলো আসছে, এই সবগুলা কোশ্চেন প্যাটার্নে আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটিতে রয়েছে। শুধু দুই একটা কোশ্চেন বাদ দিয়ে, যেটা নতুন হলো যে মেইন আইডিয়াটা লিখতে হবে কি করে, আর রিঅ্যারেঞ্জ, এটা গ্রামাটিক্যাল ইস্যু, ওটা আপনি যাদের গ্রামার স্ট্রং তারা এমনি ভালো পারবে। অর্থাৎ একটি বইয়ের মাধ্যমে বিসিএস এর কমপ্লিট প্রস্তুতির জন্য আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ। তবে এই বইটি এবার থেকে আমরা নতুন, খুব শীঘ্রই নতুন এডিশন আসবে, 9th এডিশন, এটা মের 5 তারিখের পূর্বে আসবে ইনশাল্লাহ। এটা হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ নামে আমরা মডিফাই করে নিয়ে আসছি। যাদের টার্গেট শুধু বিসিএস, তারা হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ বইটি 9th এডিশন হবে, এই বইটি পড়বে, এবং কমপ্লিট একটি প্রস্তুতি, অর্থাৎ বিসিএস রিটেন ইংলিশের জন্য একটা কমপ্লিট প্রস্তুতি, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট,
ট্রান্সলেশন, রিডিং প্যাসেজ, এসে রাইটিং, এগুলো সম্পর্কে কমপ্লিট প্রস্তুতি আমরা পাবো আমাদের এই বইটিতে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা নতুন যে কোশ্চেন হলো, নতুন ধরনের যে কোশ্চেন, এই কোশ্চেন সম্পর্কে ধারণাটা হয়েছে যে কোন কোন বিষয় নিয়ে আমাদের লিখতে হবে। আর এখানে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, আমি নাম্বারটা দিচ্ছি। অর্থাৎ এখানে দেখেন 01705776685 হোয়াটসঅ্যাপ SMS, হ্যাঁ, এখানে হোয়াটসঅ্যাপ SMS করা যাবে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে। হ্যাঁ, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে এখানে আপনাদের যেটা করা যাবে, এখানে আপনারা কি করতে পারবেন, এই হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। আমাদের যে কোর্সগুলো রয়েছে, BCS রিটেন ইংলিশ, ব্যাংক জব রিটেন ইংলিশ, প্রিলিমিনারি ইংলিশ, BCS ভাইভা স্পিকিং, কোর্সগুলো সম্পর্কেও তথ্য জানতে পারবেন। বইগুলো আমাদের কাছ থেকে সরাসরি নেওয়া যাবে। বাংলাদেশের যে কোনো উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।